হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছে। শুভ নববর্ষ সকলকে জানাই আমি আমার তরফ থেকে। নববর্ষে সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর নববর্ষের শুভেচ্ছা জানালাম। তো আমি আজকে এই রান্না করতে, সবজি কাটতে কাটতে তোমাদের সঙ্গে একটু গল্প করছি, বা আমি আমার আনন্দের খবর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার মেয়ে এই বোর্ড এক্সামের দিয়েছিল, তার রেজাল্ট আউট হয়েছে। তো কাল নববর্ষ ছিল, আমরা কেউ জানতেই পারিনি কখন রেজাল্ট আউট হবে। হঠাৎ করে দুপুরে ঘুম থেকে উঠে শুনছি রেজাল্ট আউট হয়ে গেছে। তো ও ফার্স্ট ডিভিশনে পাস করেছে, 83% নাম্বার পেয়েছে। তো আমরা খুব খুশি। আর ও ভাবছে যে মা বাপি খুশি হয়নি, কারণ ও বরাবরই বলেছিল যে আমি 90% পাবো। তো সেটা ওর হয়নি, সেটাই ওর দুঃখ একটু। ও নিজেই স্যাটিসফাইড নয়। ও প্রথম দিকেই বলেছিল মা আমি 90%-এর মতো নাম্বার আমি তুলতে পারবো। তো সেহেতু সেভাবে প্রিপারেশন নিয়ে চলে এসেছিলো। তো কোশ্চেন একটু টাফ এসেছিলো, যতটা পেরেছে ও দিয়েছে, সেই জন্য আমরা কিচ্ছু বলছি না, আমরা খুশি হয়েছি। কিন্তু ও ভাবছে যে আমরা খুশি নই। তো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকে একটা প্ল্যান করছি। ও বিরিয়ানি খেতে ভালোবাসে, প্রচণ্ড বিরিয়ানি খেতে ভালোবাসে। আর বললো কালকে যে রেজাল্ট বেরিয়েছে, তো আমার জন্য কিছু করলে না। তো ও চুপচাপ থেকেছি, চলে আসছে, এখন রাখছি। মোনা, আজ কি ম্যামের সঙ্গে দেখা করেছিলি, ক্লাস টিচারের সঙ্গে? আচ্ছা, আর রেজাল্ট কিছু বললো? কিছু বলেনি, দেখাই হয়নি? না। ও কি বলেছে ম্যাম? না, ম্যাম বলছে না যে, তুই বললি না যে ম্যামের সঙ্গে ক্লাস টিচারের সঙ্গে দেখা করবো? আচ্ছা, আর ফ্রেন্ডের সঙ্গে কি আলোচনা হলো, কে কত পার্সেন্টেজ পেয়েছে? সবাই 80 করে। সবাই 80? তাহলে ঠিকই আছে। আর আগেকার বেস্ট ফ্রেন্ডের কিছু বুঝতে পারলে, সে কত পেয়েছে? না, বেশ। আচ্ছা, ঠিক আছে। আর টিউশন ফোন করে জেনে নিস কবে যাবি। ম্যাম সব জিজ্ঞেস করছিল। কে? কি বলে, ইংলিশ ম্যাম জিজ্ঞেস করছিল পার্সেন্টেজ সবাইকে। আচ্ছা, অ্যানাউন্স হলো অ্যানাউন্স হলো? 60% উপরে, আবার 70% হবে, তাদেরকে ম্যাম কত করছে। ভালোই। ঠিক আছে, চলো আবার এই 11-12 ভালো করে পড়ে নাও, ঠিক আছে? আচ্ছা, তো যেহেতু ওদের রেজাল্ট বেরোনোর আগেই ওদেরকে ভর্তি হয়ে যেতে হয়, সেহেতু ও ভর্তি হয়ে গেছে 11-এ, কমার্স নিয়ে ভর্তি হয়ে গেছে। তো ক্লাস শুরুও হয়ে গেছে, দেখা যাক 11-12 কি করে। মোনা, আজকে রান্না হচ্ছে বেগুন, ভেন্ডি, আলু। খাবি তো? ছি কি? কেন? ভালো তো সবজি, ভেন্ডি খাওয়া ভালো, বেগুন খাওয়া ভালো। খাবি না? পছন্দ করে না। তো এই দেখো, এই বেগুন, ভেন্ডি, আলু সবজি আমার কাটা হয়ে গেছে। তো এটা আমি রান্না করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমার সবজি বসানো হয়ে গেছে, আর সবজিটা সেদ্ধ হয়ে যায়। আসলে ওর বাপি খায় না বিরিয়ানি, তো ওর জন্য একটু রান্না করতেই হবে। সবজি আর একটু ভাত করলাম ওর জন্য। বাকি তো বিরিয়ানি নিয়ে আসা হয়েছে, ওকে তো বলিনি, ওকে জানানো হয়নি এখনো। একটু রায়তা ভাবছি বাড়িতেই বানাবো, রায়তাটা আমি বানিয়ে নিই। ও যে চলে এলে কিন্তু খুব মুশকিল। এই যে বিরিয়ানি চলে এসেছি ওর জন্য, এখন দেখানো যাবে না। ও খুব বিরিয়ানি খেতে ভালোবাসে, প্রচণ্ড বিরিয়ানি লাভার, ও খুব আনন্দ পাবে, দেখা যাক।
তো দেখো এই দেখো আমি বলেছিলাম রায়তা বানাবো বাড়িতে, তো রায়তাটা বানিয়ে নিয়ে আমি রায়তা বানাতে বানাতে তোমাদের সঙ্গে একটু গল্প করি। রায়তাটা বানিয়ে নিচ্ছি। আমার মেয়ে ওর দিদিকে বলেছে যে দেখ না রে মা কী সব রান্না করছে, এইসব দিয়ে নাকি ভাত খাওয়া যায় বল। তো ও আমাকে বলে গেল যে মা বোনু এইসব কথাবার্তা বলছে, তুমি কিন্তু কিছু জানিও না এখন। আমি না না, আচ্ছা এই হচ্ছে ব্যাপার। এমনি পছন্দ করে না সবজি, ও চিকেনটা খুব পছন্দের। আর কাল তো নববর্ষ ছিল, সেই জন্য মাটন হয়েছিল, তো মাটনটা ভালো করে খায় না, খেতে পারে না। তো আজ তো কালকেই তো ওর রেজাল্ট উঠেছে, তো সেই জন্য ভাবছি কালকে ভালো করে খাইয়ে নিই। আর আজকে সেই জন্য ওর ফেভারিট খাবারটাই আনালাম। আর এরপরে ওকে কীরকম রিয়েকশান দেয় তোমরা দেখো। দাঁড়াও, ওর দিদি খাবারটা সার্ভ করে দিচ্ছে। মা ওর বলছে খিদে পেয়ে গেছে, আমি সেই জন্য বলছি খাবারটা দিয়ে দে। আর ও কিছু জানে না। আর আমার রায়তা অলরেডি রেডি হয়ে গেছে। আর রায়তা ছাড়া তো খেতে পারা যাবে না, তার সঙ্গে একটু পেঁয়াজ কুচি লঙ্কা এসব লাগে। তো আমি রেডি করে নিই। সব আছে? হ্যাঁ দিয়েছে, তাও আমি আমার ওই দোকানের পেঁয়াজ ভালো লাগে না খেতে। ঘরে ওই পেঁয়াজ তো ভিনিগার টিনিগার দেওয়া থাকে, ভালো লাগে না। ঘরে আমি টাটকা পেঁয়াজ কাটি আর খাই। তোমার দাও। দাঁড়া 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 দাঁড়া, এই দেখো এই রায়তাটা রেডি হয়ে গেছে। দাঁড়া 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 দাঁড়া, আর পেঁয়াজটা নিয়ে যা, একটু কাঁচা লঙ্কা, তুই হাতটা ধো। দাঁড়াও না মামি, দাঁড়া 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 দাঁড়া, আমি আসছি আসছি আসছি। এমন না, আয় খাবি আয়। জল চাই নাকি? আমি লিটারালি ভাবছিলাম এটা হচ্ছে ভেন্ডি তরকারি না। আমি সত্যি তারপর ওই জন্য দিদি বললো যে কি করে খাবো আজকে আমি। ও বলে তুই কি তাও কিছু সামনে না আমি বললাম ভেন্ডি তরকারি দিয়ে ভাত আছে কি করে খাবো জানি না। তো বিশ্বাস করি। ঠিক আছে, খুশি? সব খুশি? ও ভেবেছে যে মা আমার জন্য কিচ্ছু করেনি, আমি এত ভালো রেজাল্ট করলাম, খুশি হয়নি। তো সেই জন্য এই যে এই মুভমেন্টটা, ঠিক আছে? এক প্লেট দাও। হ্যাঁ তুমি খাও তোমার পছন্দের খাবার। কিরে কেমন? কি আমি ভাবছিলাম যে খাওয়া হয়নি। হ্যাঁ খাওয়া হয়নি। হ্যাঁ ঠিক আছে, চিকেন তো তুই খেয়ে নে, ঠিক আছে? চিকেনের পিসটা অল্টারনেট হয়ে যাবে কারণ বুনু এটা খায় না, আমি কেন তুই লেগ পিস খাবি না? না লেগ পিস খাই দাও। লঙ্কা খাবি না? কাঁচা লঙ্কা খাবি না? ও কাঁচা লঙ্কা খায় জানো তো? না না ঝাল লাগবে। বিরিয়ানি টেস্ট খাস যা। না না আচ্ছা ঠিক আছে। দেখেছো সব কীরকম, ও ভাবতেই পারেনি ওর জন্য বিরিয়ানি আনা হয়েছে। ভেন্ডির তরকারি দিয়ে ভাত দিয়েছি, ভাবছে ভেন্ডির তরকারি দিয়ে ভাত খাবে সার্টেন প্ল্যান আছে হঠাৎ করে। 1 ঘন্টা আগে প্ল্যান আছে মা। না না ও রেজাল্ট ভালো করেছে, ও বলছে খুশি হয়নি। আর এটা আরে বলছো আমার কারণ হ্যাঁ আমি তো না না ও না না রিলস পাঠানোর জন্য নয়, ঠিক আছে? আমি ভেবেছি, আমি কিন্তু অনেকক্ষণ থেকেই ভাবছিলাম যে ও তো একমাত্র বিরিয়ানি খেতে ভালোবাসে, যাই কিছু হোক ওর আনন্দের মুহূর্তে ও বিরিয়ানি, যাই হবে বিরিয়ানি। তো সেহেতু বিরিয়ানি খেতে ভালোবাসে, এটা ওর প্রাপ্য ছিল, বিরিয়ানি খাওয়ার, খাই দিলাম, ঠিক আছে? তো এখানে রাখছি, টাটা বাই বাই, সবাই ভালো থাকো। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। চেষ্টা করছি তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো বাই।